এটা ছিল আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন, আর সময়টা ছিল ভোর 5:30। যেহেতু আমাদের হোটেলের লিফট 1টা থেকে 5টা পর্যন্ত বন্ধ থাকে, একরকম মাথায় প্ল্যান করেছিলাম সকালবেলা সবার আগে সমুদ্র দর্শন করতে যাব। তাই পরিকল্পনা মাফিক মা মেয়ে সকাল সকাল বের হয়ে পড়েছি সমুদ্র দর্শন করবার জন্য। কিন্তু সকালবেলা পথে বের হয়ে বাঁধলো বিপত্তি। কোন রকম রিক্সা, সিএনজি, অটো কিছুই অ্যাভেলেবল নাই। যেহেতু হোটেল থেকে আমাদের সমুদ্র সৈকতের ডিস্টেন্স ছিল মাত্র 5 মিনিট, অগত্যা হেঁটেই আসতে হলো সমুদ্র সৈকতে। রাতের বেলা যখন জোয়ার আসে তখন এই যে ছাতিগুলো দেখতে পাচ্ছেন সেখানে চলে আসে সমুদ্র। আর এখন সমুদ্র সকালবেলা শীতল ঠান্ডা হয়ে কত দূর চলে গিয়েছে। সমুদ্রের এই জোয়ার ভাটার লীলা খেলা একবার দেখলে মনের পিপাসা মিটবে না, বারবার দেখতে মন চাইবে। আমি ভেবেছিলাম হয়তোবা আমি প্রথম সমুদ্র দেখতে যাচ্ছি, এত ভোরে যেহেতু যাচ্ছি, কিন্তু যে দেখি শয়ে শয়ে লোক। আমার মতো ভ্রমণ পিপাসু লোকের অভাব নাই, যা সমুদ্র দর্শন করতে গিয়ে দেখা মিলছে। আচ্ছা, আপনাদের কার কি দেখতে ভালো লাগে, পাহাড় না সমুদ্র? আমার কিন্তু পাহাড় ভীষণ পছন্দ, যেখানে থাকে অ্যাডভেঞ্চার। সে সকাল সকাল ঘুম ঘুম চোখে চলে আসছে সমুদ্র দেখতে, তাই 360 ডিগ্রিতে একটু সমুদ্রটা দেখে নিচ্ছিলাম। আর এমনিতে গত দিন থেকে জার্নি করে এসে সমুদ্র দেখা দেখির মধ্যেই রয়েছি আমরা, সবার চোখে ক্লান্তির শেষ নাই। আপনাদের দেখানোর সুবিধার্থে সকালবেলার সমুদ্রের গর্জন কেমন হয় সেটা র ভয়েস দিয়ে দিলাম। এই সমুদ্রের ঢেউর সাথে খেলা করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। টায়ারে চলে আসছে। ঘন্টার মতো সমুদ্র বিলাস দেখার পর আমরা চলে গেছিলাম মার্কেটগুলোতে। ইতিমধ্যে খাবার, হোটেল, মার্কেট সবগুলো খুলতে শুরু করে দিয়েছে। আজকে আমাদের সারাদিনের বিশাল প্ল্যান প্রোগ্রাম রয়েছে। মেরিন ড্রাইভ রোড হয়ে হিমছড়ি, পাহাড়, ঝর্ণা, পাউডার টেক, ইনানি বিচ, আজকে সব দেখা শেষ করতে হবে। আর এইগুলো ছিল বাঁশ গাছ দিয়ে তৈরি করা মগ, দেখতে ভীষণ চমৎকার ছিল। প্রতিটির মূল্য ছিল 50 থেকে 180 টাকার মতো। এগুলো কিন্তু ব্যবহার করা যাবে না, শোপিসের মতো করে রাখা যাবে। বার্মিজ, ইন্ডিয়ান, বাংলাদেশি হরেক রকম শালের দেখা মিলতেছিল। শালগুলোর প্রাইস ছিল 250 থেকে 1500 টাকার মতো। এই ছিল আমাদের সকালবেলা সমুদ্র দর্শনের ব্লগ। ব্লগটি কেমন লাগলো কমেন্টে সবাই জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।